এখন আমাদেরকে চিনতে পারছেন না, এখন কথা বললেও বলেন চিনি না, সময় নাই, এগুলো তালবাহানা না করে আমাদের সঙ্গে একটা বসেন, পয়সা আমরা 35-এ বাস্তবায়নের দাবিতে ভাই আমরা বিবাহ করতে পারছি না ভাই। কেন পাচ্ছেন না? আমাদের চাকরি নাই। তাহলে আমরা তো আপনার কাছে চাকরি চাই নেই, আমরা চেয়েছি আবেদন করার সুযোগ দেন। আমাদের এই 35 আন্দোলন নিয়ে এই রাজু ভাস্কর্য থেকে এখান থেকে বারবার একটা কথাই হচ্ছে যে 35 সার্টিফিকেটের মেয়াদে সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন বয়স সীমা বৃদ্ধি করার জন্য 35 আমরা চেয়েছিলাম, কিন্তু গত 30 তারিখে আপনারা লক্ষ্য করছেন আমাদের উপরে 35 আন্দোলনকারীদের উপরে সারা বাংলাদেশের থেকে আগত 35 আন্দোলনের ভাই বোনদের উপরে যেভাবে আমরা যমুনার অভিমুখে গিয়েছিলাম, সেখানে আমাদের উপরে প্রশাসন ভাইয়েরা টিয়ার সেল, জলকামান সহ নিক্ষেপ করা হয়েছিল। তো পরবর্তীতে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই। আমাদের 35 আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন। বিশ্বের দিকে তাকায় দেখেন, তাম দুনিয়ার মধ্যে সব জায়গায় 35, 40, 45, 50, 59 পর্যন্ত আছে, কিন্তু আমাদের বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে একেবারে 30 করা হয়েছে। যখন আমরা আন্দোলন এক যুগ ধরে করে আসছি, বিগত সরকারের আমলে এটা কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। আমরা আশা করছি যে এই ছাত্র জনতার সরকার এবং ছাত্র জনতার সরকারের মাধ্যমে যে আমরা 35 বাস্তবায়ন করব। কিন্তু সেদিন 30 তারিখের পরপরই এখানে একটা কমিশন গঠন করা হয়েছিল, সুপারিশ করা হয়েছিল মহিউদ্দিন স্যার সহ, যে 35 পুরুষের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে 37 সুপারিশ করেছিল। কিন্তু সুপারিশ করার পরে কিছু আমলা সেখানে 35 না করে সেখানে 32 করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত বৈষম্য রয়েছে। 32কে আমরা প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে 35-এ বাস্তবায়নের দাবিতে বারবার এখান থেকে আমরা দাবি জানিয়ে আসছি, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা বারবার অনুরোধ করছি, সরকারকে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদেরকে 35 করে দেন। আমরা তো আপনার কাছে চাকরি চাইনি, আমরা আবেদন করার সুযোগ চেয়েছি। সেটা না করে বারবার আমাদেরকে তালবাহানা করে ছাত্র সমাজকে রাজপথে নামাইয়া, রাত নাই দিন নাই, খাওয়া দাওয়া ঠিক মতন আমরা পাচ্ছি না। এবং অনেক সময় আমরা এখানে অবস্থান করছি, কিন্তু কেন আমরা এখানে আমাদেরকে সুযোগ করে দেন, 35 করে দেন, আমরা পড়ার টেবিলে চলে যাই, আমরা আর রাজপথে থাকতে চাই না। কিন্তু কিছু উপদেষ্টা যারা দায়িত্ব রয়েছেন এবং সমন্বয়ক যারা দায়িত্ব রয়েছেন, আমরা সেদিন গিয়েছিলাম, যে এই সমন্বয়কদের অফিসে গিয়েছিলাম এই 35 নিয়ে কথা বলার জন্য। তখন বলছে যে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সারা বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, স্কুল কলেজ ভাইয়েরা সবাই উপস্থিত রয়েছেন। কিন্তু সেখান থেকে অফিস থেকে বলা হলো যে আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা রানিং আছে তাদের কাছে কথা বলেন, তাদের সঙ্গে কথা বললে আপনাদের আন্দোলন সফল হবে, তার মানে 35 হবে। তাহলে আমাদের কথা কি কোনো গ্রহণযোগ্য হবে না? তাদের কথাই গ্রহণযোগ্য হবে। তারা যেটা বলে, সমন্বয়ক যেটা বলে সেটাই বাস্তবায়ন হবে, আমাদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না। আমরা কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আন্দোলন করে সরকার বসাইছি। তারা আপনারা ওই সমন্বয়ক যে ভাইয়েরা আছেন দায়িত্ব, তাদের কথা অনুযায়ী চলবে এবং তাদের কথা অনুযায়ী সবকিছু হবে, আমাদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না। অতএব
আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি আমাদেরকে করার টেবিলে যেতে দিন। আমরা 35 বাস্তবায়ন করার ক্ষেত্রে আজকে 21শে ডিসেম্বর মহাসম্মেলন থেকে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনি আমাদেরকে 35 বাস্তবায়ন করে দেন। আমরা আর রাজপথে থাকতে চাই না। আমাদের সহযোদ্ধা ভাইয়েরা অনেকে আছেন, তারা দুঃখ কষ্ট নিয়ে তারা রাজপথে আছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আজকে ঢাকা রাজপথে নেমে আসছে। তাদেরও তো বিভিন্ন ধরনের এই পড়াশোনা, তারা এখন পর্যন্ত অনেকের কাছে শুনতে পেলাম তারা কষ্ট তাদের মনে, ভাই আমরা বিবাহ করতে পারছি না, ভাই কেন পাচ্ছেন না, আমাদের চাকরি নেই। তাহলে আমরা তো আপনার কাছে চাকরি চাই নেই, আমরা চেয়েছি আবেদন করে সুযোগ দেন, সুযোগ দেন, বৃদ্ধি করে দেন। আপনি তো না করে আমাদেরকে রাজপথে আজকে এই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত 2012 সাল থেকে এই পর্যন্ত 1 যুগ ধরেও বেশি আমরা রাজপথে আছি কেন? তাহলে বোঝা গেল এই আন্দোলনের মাধ্যমে যে বোঝা গেল এখনো কি বৈষম্য থাকবে? বৈষম্য থাকবে। আমরা আর চাই না বৈষম্য, আমরা চাই জাতিক, এটা তো কোনো ব্যক্তির স্বার্থে না, এটা আমার স্বার্থে না, কোনো ব্যক্তির স্বার্থে না, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আমরা বিশেষ করে 35 বাস্তবায়ন করে দেন। যেখানে সুপারিশ কমিশন গঠন করা হয়েছিল 37 নারীদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে 35 করা হয়েছে। আপনি বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সব জায়গায় এই 35, 40, 50 কোন শর্ত সাপেক্ষে আমরা উন্মুক্ত চেয়েছিলাম। এটা করে দেন, অন্তত ন্যূনতম 35টা করে দেন। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা ঘরের পড়ার টেবিলে পড়ায় চলে যাচ্ছি। আর সমন্বয়ক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের দিকে তাকান, আমরা আপনাদের দিকে তাকাইছি, তাকাই আজকে এই পর্যায়ে গিয়ে এখন আমাদেরকে চিনতে পারছেন না, এখন কথা বললেও বলেন চিনি না, সময় নাই, এগুলো তালবাহানা না করে আমাদের সঙ্গে একটা বসেন, পয়সা আমরা 35 বাস্তবায়নের দাবিতে আমরা স্পষ্ট আজকে এই মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে স্পষ্ট আমরা জানিয়ে দিচ্ছি যে 35 বাস্তবায়নের ক্ষেত্রে আজকে এই রাজু ভাস্কর্যে মহাসম্মেলন এবং সম্মেলন থেকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে আপনারা আমাদেরকে 35 সার্টিফিকেটের মেয়াদ 35 করে দেন। আমরা আর রাজপথে থাকতে চাই না। সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন গোয়েন্দা সংস্থা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।